নমস্কার, আমি সন্তু গায়েন। ডিজিটাল শেখাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব প্যান কার্ডের সঙ্গে কি করে আপনি আপনার আধার লিঙ্ক করান। চলুন সরাসরি ডেস্কটপ স্ক্রিনে আসার পর আমরা আমাদের ব্রাউজারে চলে আসি। আবার ক্রোম ব্রাউজারে আমি চলে এলাম। এখানে এসে লিখব ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টও লিখতে পারেন। প্রথম যে লিঙ্কটা আছে incometax.gov.in, এই লিঙ্কে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে লিঙ্ক আধার স্ট্যাটাস, অর্থাৎ আমার আধার কার্ডের লিঙ্ক আছে কিনা সেটা আমি কিন্তু চেক করে নেব। আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক আছে কিনা সেটা আপনি চেক করছেন, সেই ব্যক্তির প্যান কার্ড লাগবে এবং আধার কার্ড লাগবে, দুটো নাম্বারই আপনার প্রয়োজন। এখানে প্যান এর ঘরে স্টার মার্ক করা আছে এবং আধার নাম্বারের ঘরে স্টার মার্ক করা আছে। তো আমরা প্যানের ঘরে প্যান নাম্বারটা দিয়ে দেবো। তো আমি এটাকে সিকিউরিটি পারপাস স্কিপ করে বেরিয়ে যাব। ওকে, তো তারপরে আধার নাম্বারটা টাইপ করবেন। আধার নাম্বার টাইপ করার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস, এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে তার লিঙ্ক আছে কিনা এখানে দেখিয়ে দিল যে প্যান কার্ডের লিঙ্ক নেই। লিঙ্ক করার জন্য লিঙ্ক আধার, এই লিঙ্কে ক্লিক করবেন। ওই লেখাটার উপর ক্লিক করার পরে আবার আপনাকে প্যান নাম্বার দিতে বলবে। প্যান নাম্বারটা টাইপ করে নেবেন। 90, আধার নাম্বার টাইপ করে নিলাম। আধার নাম্বার, এবার ভ্যালিডেট এই লেখাটার উপর ক্লিক করবেন। আপনার কাছে একটা পপ আপ উইন্ডো আসবে, পে থ্রু ইপে ট্যাক্স, এই লেখাটার উপর ক্লিক করবেন। ফের আবার আপনাকে আরেকটা পেজে নিয়ে আসলো। এখানে আপনি আপনার ওই একই প্যান নাম্বার দেবেন। আবার প্যান নাম্বারটা দিলাম। কনফার্ম প্যানের ঘরে এসে আবার কিন্তু ওই একই প্যান নাম্বারটা আমরা টাইপ করে নেব। এইভাবে আপনার যে প্যান নাম্বারটা আছে বা যেটাতে আপনি কাজ করছেন সেই প্যান নাম্বারটা, একটা মোবাইল নাম্বার আপনার চাইছে। মোবাইল নাম্বারটা আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতেও পারে, নাও থাকতে পারে। তো আমি যে নাম্বারটা এখানে টাইপ করছি সেটার লিঙ্ক আছে। এবার কন্টিনিউতে ক্লিক করার পরে ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে কাস্টমার থেকে। সেই ওটিপি নাম্বারটা আপনি নেবেন। নেওয়ার পরে ওটিপিটা টাইপ করবেন। 6 সংখ্যার একটা ওটিপি মোবাইলে সেন্ড হয়ে যাবে। তো ওটিপিটা টাইপ করে নিচ্ছি। টাইপ করার পরে কন্টিনিউ বাটনে আবার ক্লিক করব। কার প্যান কার্ড সেটা একটু দেখালো। কন্টিনিউ। ইনকাম ট্যাক্স প্রথম এই ঘরটাতে প্রসেস করবেন। প্রসেস করার পরে আপনার ইয়ারটা সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আমরা 2023-24 সালেরটা নেব এবং টাইপ অফ পেমেন্ট নেব আদার রিসিপ্ট 500, যেটা লেখা আছে সেটা নিয়ে কন্টিনিউ করব। একবার দেখে নেবেন ভালো করে। কন্টিনিউ। নিচের দিকে চলে আসবেন, দেখবেন 1000 টাকা আপনাকে পে করতে বলছে। এবার কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার পেমেন্ট অপশানে নিয়ে আসবে, অর্থাৎ কিসের মাধ্যমে আপনি পেমেন্ট করবেন সেই পেজে আপনাকে নিয়ে আসলো। ডেবিট কার্ডের মাধ্যমে করতে পারেন, নেট ব্যাংকিং। তো আমরা দেখব যে পেমেন্ট গেটওয়ে দিয়ে কিভাবে করা যায়। কানাড়া ব্যাংক সিলেক্ট করে নিয়ে এবারে পেমেন্ট অপশানে চলে যাব, কন্টিনিউতে করব। ক্লিক। কন্টিনিউতে ক্লিক করার পরে আমার কাছে পেমেন্ট ডিটেলসটা চলে এলো। পে নাওতে এবার ক্লিক করব। পে নাওতে ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা পেমেন্ট চলে আসবে, সরি, টার্মস অ্যান্ড কন্ডিশনের পেজ চলে আসবে। আই এগ্রি করবেন, করে সাবমিট টু ব্যাংক এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাকে একদম সরাসরি পেমেন্ট পেজে নিয়ে চলে আসবে। পেমেন্ট পেজে আসার পরে আপনি এখান থেকে ডেবিট কার্ডের মাধ্যমে করতে পারেন, নেট ব্যাংকিং এ করতে পারেন, ইউপিআই থেকেও করতে পারেন। তো আমি আপনাকে দেখাবো নেট ব্যাংকিং এর সাহায্যে
কিভাবে করা যায়। দেখুন এখানে আমার এসবিআই বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটা কিন্তু দেখাচ্ছে না। তো সেক্ষেত্রে আমি কি করব, সার্চ করে নেব। স্টেট ব্যাংক চলে এলো, প্রসিড। এখান থেকে আমার ইউজার আইডি, যেটা নেট ব্যাংকিং এর ইউজার আইডি পাসওয়ার্ড, সেটা আমরা দিয়ে দেবো। পাসওয়ার্ডটা, হ্যাঁ, আপনার ডিটেলসটা চেক করার পরে কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করার পরে আবার আপনার কাছে আরো একটা পেজ, অর্থাৎ ট্রানজাকশন ডিটেলস যে পেজটা থাকে সেই পেজটায় চলে আসবে। সেই ওটিপিটা আমাকে দিতে হবে। একটু ওয়েট করে যাব। ওয়েট করার পরে ওটিপিটা এলে আমি ওটিপিটা এখানে পুট করব ওটিপির জায়গাতে। তো ওটিপি চলে এসছে, এখানে আমি ওটিপিটা টাইপ করে দেব। বা কাস্টমারের কাছে যখন আপনার ওটিপি যাবে, কাস্টমারের মোবাইল থেকে আপনি ওটিপিটা নিয়ে টাইপ করে দেবেন। ওটিপিটা টাইপ করলাম, কনফার্মে ক্লিক করব। দেখুন ইওর পেমেন্ট ওয়াজ সাকসেসফুল, আমার 1000 টাকার পেমেন্ট কিন্তু হয়ে গেল। সরাসরি আপনাকে চালান পেজে নিয়ে চলে আসবে। পেমেন্ট হয়ে গিয়ে আপনাকে ওই অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে নিয়ে চলে আসবে এবং সেখানে আপনার একটা চালান ক্রিয়েট হয়ে যাবে। সেই চালানটা ডাউনলোড করা যাবে। একটু ওয়েট করে যেতে হবে। দেখবেন এখানে আমাদের চালান ডাউনলোড করতে দিচ্ছে। লোডিং হতে একটু সময় নিচ্ছে। এই যে ডাউনলোড চলে এলো। দ্য চালান পেমেন্ট ওয়াজ সাকসেসফুলি। নিচেও একই ধরনের চালান আপনি পাবেন, ওখান থেকেও ডাউনলোড করতে পারবেন। এই যে নিচের দিকটা এই ডাউনলোড, এখান থেকেও করা যাবে। আবার এই যে ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোড অপশন থেকেও আপনি ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। ব্যাক করে গিয়ে আপনার সেই আগের পেজেই চলে আসবেন। এবারে 3 থেকে 4 দিন বাদে কিংবা 5 দিন বাদে আপনাকে আবার লিঙ্ক আধার অপশনটা থেকে গিয়ে, এই যে লিঙ্ক আধার এই অপশনটা থেকে গিয়ে আবার আপনাকে ওই প্যান নাম্বারটা এবং আধার নাম্বারটা দিয়ে চেক করতে হবে। সেটা কিভাবে করবেন একটু দেখি। লোডিং হতে সময় লাগছে, আমরা একটু ওয়েট করে যাব। চলে এসছে। এই যে এই পেজটা আসার পরে আপনি আবার ওই প্যান নাম্বারটা দেবেন, তারপর আধার নাম্বারটা দেবেন। 4-5 দিন পরে, এই পেমেন্টটা হয়ে যাওয়ার 4-5 দিন পরে কিন্তু এই কাজটা করবেন। তাহলে কি হবে, আপনার আধার লিঙ্কের জন্য আপনার যে প্রেয়ার করছেন আপনি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে, এই কাজটা হয়ে যাবে। 3-4 দিন বাদে এটা কিন্তু হয়ে যাবে। দেখুন ভ্যালিডেট করার পরে কি দেখাচ্ছে, কবে পেমেন্ট করেছেন, কি বৃত্তান্ত সবকিছু, চালান নাম্বার, সিরিয়াল নাম্বার সবই আপনি এখান থেকে দেখতে পাবেন। ওকে, তো ইওর পেমেন্ট ডিটেলস ভেরিফাই হয়ে গেছে। এবার কন্টিনিউতে ক্লিক করে আপনি এগিয়ে যাবেন। গিয়ে স্টেপ বাই স্টেপ, অল্প একটু কিছু কাজ আছে, স্টেপ বাই স্টেপ এগিয়ে গেলেই এই যে আবার আপনাকে নামটা লিখতে হবে, মোবাইল নাম্বারটা দিতে হবে, তারপরে এই দুটো চেক বক্সে ক্লিক করে আপনি এগিয়ে যাবেন। লিঙ্ক আধারে এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটা এখন হাইড হয়ে আছে, পরে দেখবেন এটা আপনার টাচ করতে দিচ্ছে। তো এটা ব্লু কালারের হয়ে যাবে, তখন আপনি ওখানে ক্লিক করলে আপনার আধার লিঙ্কের জন্য আপনি আবেদন করলেন। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে আপনার প্রেয়ারটা পৌঁছে যাবে। বা তারপরে কিছুদিন পরে আপনি এটাকে চেক করে দেখবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডটা লিঙ্ক হলো কিনা, বা প্যান কার্ডের সঙ্গে আধারটা লিঙ্ক হলো কিনা আপনি পরে আবার চেক করে স্ট্যাটাসে দেখতে পারবেন। সো থ্যাংক ইউ।